This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার চোখ রাখবো দিল্লির দিকে। তার কারণ আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ ঘিরে বেনজির সংঘাত। সংসদ চত্বরে কার্যত সম্মুখে সমরে কংগ্রেস বিজেপি সাংসদরা। তুমুল ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, আহত দুজন বিজেপি সাংসদ। মাথা ফাটলো বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর। জখম ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করতে থানায় বিজেপি সাংসদরা। আপনাদের দেখাচ্ছি একই সঙ্গে চারটে ফ্রেমে ছবি দেখাচ্ছি। মাথা ফাটলো সারঙ্গীর, সেই ছবি দেখতে পাচ্ছেন। তারপর তাকে দেখতে গেলেন রাহুল গান্ধী, সেই ছবি দেখতে পাচ্ছেন। সংসদ চত্বরে কংগ্রেসের প্রতিবাদও চলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি বিজেপি সাংসদ তারা আহত হয়ে হাসপাতালে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা সর্বশেষ যে আপডেট পাচ্ছি এই মুহূর্তে, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আহত বিজেপি সাংসদদের টেলিফোন করেছেন এবং তারা কেমন আছেন তাদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এফআইআর করতে রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনজন বিজেপি সাংসদ থানায় পৌঁছে গিয়েছেন এখনো পর্যন্ত, আর কত কি জানা যাচ্ছে? দেখো, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু যখন সংবাদ মাধ্যমের সামনে এই বিষয় নিয়ে কথা বলছিলেন তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এই ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার ভাবনা চিন্তা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বিজেপির সিনিয়র সাংসদ অনুরাগ ঠাকুরের নেতৃত্বে মোট 3জন বিজেপি সাংসদ তারা পৌঁছেছেন থানায়, সংসদ মার্গ থানায় তারা পৌঁছেছেন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন বিজেপির 2জন সাংসদকে এবং সংসদ চত্বরে ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে 2জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে এই 2জনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা তাদেরকে দেখতে গিয়েছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু রাহুল গান্ধী তিনি বিরোধী দলের এবং যেহেতু তিনি সাংসদ, তার বিরুদ্ধে পুলিশকে কোনো পদক্ষেপ করতে গেলে প্রথম স্পিকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে। ফলত পুলিশে এফআইআর যেমন করা হচ্ছে, এক্ষেত্রে স্পিকারের কি বক্তব্য সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ স্পিকারের কাছে পাল্টা চিঠি দিয়ে জানানো হয়েছে যে 3জন বিজেপি সাংসদ তারা সরাসরিভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করতে এগিয়ে আসেন, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে এগিয়ে আসেন এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিকে তারা এগিয়ে আসেন এবং মল্লিকার্জুন খার্গেকে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। স্বয়ং মল্লিকার্জুন খার্গে রাজ্যসভার বিরোধী দলনেতা হয়েও তিনি স্পিকারকে চিঠি লিখেছেন। ফলত এই বিষয়গুলি এবারে কিভাবে এক এক করে স্টেপে এগোয় আমাদের নজর সেদিকেই থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর মোড়, সিবিআই তদন্তে তীব্র অনাস্থা। আবার হাইকোর্টের দ্বারস্থ তিলোত্তমার মা বাবা। হাইকোর্টে নতুন করে মামলা, তিলোত্তমার মা বাবার নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত। আর্জি করা হলো মামলায়, সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে অভিযোগ করছেন তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার মা বাবার আবেদন গ্রাহ্য হলো আদালতে। 24শে ডিসেম্বরের মধ্যে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। আদালত এখনই হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আদালতের নতুন করে দায়ের করা মামলায় আর্জি তিলোত্তমার বাবা মায়ের। মামলার অনুমতি দিয়ে সিবিআইকেও যুক্ত করার নির্দেশ আদালতে। সত্যের কাছাকাছি তো দূরের কথা, সিবিআই দিয়ে সত্যটাই অন্যদিকে একটা মোড় নিতে চলে যাচ্ছে। কেন পুলিশের এত তৎপরতা? কেন ওই সময় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এত তৎপরতা? কেন টালা থানার পুলিশকে অ্যারেস্ট করলো? তাহলে এই যে সমস্ত জায়গাগুলোর প্রশ্নগুলো থেকে গেছে, আমরা ভেবেছিলাম এই প্রশ্নগুলোর সমাধান কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে হবে, কিন্তু এই জায়গাটা যখন আসছে না তখন একটা হতাশার জায়গা আসছে, মিসট্রাস্টের জায়গা আসছে। ফার্দার ওনারা রিইনভেস্টিগেশন নয়, ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই ওনারা অ্যাপিল করেছে। আমি যতদূর জানি যে এই তদন্ত এখনও শেষ হয়নি, মানে যেটা সিবিআই বলছে শেষ হয়ে গেছে, কিন্তু সেই বাকি অপরাধীরা কারা, যারা এখনও ধরা পড়লো না বা যারা প্রমাণ লোপাট, বারবার সুপ্রিম কোর্টের ফ্লোরে দাঁড়িয়ে যখন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা উনি বললেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তো ফার্স্ট চার্জশিটেও কোনো পেশ নেই বা যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেই তাদের নামও কোথাও উল্লেখ নেই। যে সিবিআই তদন্ত করেছে এই তদন্ত এখনও শেষ কিভাবে বলে দেয়, সেই কারণেই তারা অ্যাপিল করেছেন বা অ্যাপিল করতে চলেছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। চারজন ছিল ডিউটিতে, তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের দুজনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি দুজনকে সাক্ষীই রাখেনি।
এগুলো আমাদের একদম অভিযোগ মানে আছে। বুঝতে পারছি, যতটা বুঝতে পারছি আইনের যে ফাঁক ফোকরগুলো রেখে দিচ্ছে, এটাই জন্যই আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হতাশ কিছুটা তো হতাশ হলেও একটাই কথা যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই, সেই জন্য সেইখানে যেই ছলনা করলাম। নতুন যে মামলা সেখানে আপনারা কয়েকটা বিষয় উল্লেখ করেছেন, আপনারা এখানে যে কোর্ট মনিটরিং, আপনারা আর কি চাইছেন? ঠিক এটা একটু বলা যাবে না, এটা বিচারাধীন বিষয় তো। আপনাদের আইনজীবী বলছেন যে অ্যাসিস্ট্যান্ট সুপারের যে সাক্ষ্য সেটাই সঠিকভাবে এক্সামিনেশন হয়নি, আপনাদের ফোন করে ভিন্ন রকম তথ্য দেওয়া। চাষিরা ওই রকম ওই সমস্ত তথ্য তো নেই, আপনারা চাষি তো সবাই পড়েছে দেখেছে, এটাই আমাদের একটা। আপনার সাক্ষ্য নেওয়া হয়নি? না, আমি চেয়েছিলাম সাক্ষ্য দিতে কিন্তু ওনারা নিতে রাজি। কি বলেছিল? নেওয়াই হয়নি, বলে প্রয়োজন নেই। বাবা দিয়েছে তো মার আর প্রয়োজন নেই, এটাই বলেছে। সিবিআই আপনার সঙ্গে কতবার কথা বললো এসে, যে যেহেতু আপনি শেষ কথা বলেছিলেন? না, গেছে, বাড়িতে গেছে, কথা হয়েছে, কিন্তু কেস কতটা দূর এগোলো কিছুই বলে, কি ব্যাপার সেই ব্যাপারে আমাদের সেই ব্যাপারে কিছুই বলে না কখনো। আমাদের প্রকাশ্যে কিছু বলে। আপনারা যেরকম যেটুকু জানেন আমরা ঠিক তার থেকে কমই জানি হয়তো। নিম্ন আদালতে যখন ভিতরে ইন ক্যামেরা হতো, আপনারা কেন ভিতরে থাকেন? প্রথম না আমাদের যারা লয়ার ছিল এবং সিবিআই আমাদের দুজনেই বলেছে থাকা যায় না, থাকা যাবে কিন্তু না, এখন আমরা যাদের নতুন অ্যাপয়েন্টমেন্ট করেছি, কারা করলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি চলে আসুন ম্যাডাম, আর একটুখানি আপনি আসুন। সিবিআই অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে নতুন করে মামলা। তিলোত্তমার মা বাবা, শোনাচ্ছিলাম আপনাদের তিলোত্তমার বাবা মায়ের বক্তব্য।